আজকে সোমবার দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত সে কম্পন স্থির হবে না। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আজকে সোমবারে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনি হাত উঠিয়ে যা বলবেন আজকে সোমবারে তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এই ছোট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে মোবাইলে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলা দেখে দেখে প্রত্যেক নামাজের পরে শুধুমাত্র 3 বার করে পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আজকে সোমবার থেকে আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে। দুঃখ কষ্ট যত বিপদের মধ্যে আছেন সমস্ত যন্ত্রণা বিপদাপদ কষ্ট দুঃখগুলোকে আল্লাহ দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং আমলটি কিভাবে করার জন্য বলে দেই। নবীজি বলেছেন আমলটি করার জন্য, তাই আপনারাও আমলটি করবেন। নিয়ম কানুনটা আমার কাছ থেকে জেনে নেবেন। দোয়াটি সুন্দর করে বাংলাতে লিখে দেব, আপনি দেখে দেখে পাঠ করলেই চলবে, মুখস্থ করতে হবে না। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আজকে সোমবার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, পৃথিবীর মধ্যে আগমনের দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবীজি বলেছেন সোমবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে কোনো দোয়া করলে মন থেকে আল্লাহ সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যে নামাজ চলে গিয়েছে সমস্যা নেই, যে নামাজটা সামনে আছে আজকে সোমবারে আপনি প্রত্যেক নামাজের পরে 3 বার করে পাঠ করতে পারলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর নবীজি সোমবার দিন রোজা রাখতেন এবং সপ্তাহের বৃহস্পতিবারেও রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। সাহাবাই কেরামদের কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, সোমবার এমন দিন, সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়। আমার আল্লাহ দুনিয়ার সকল মুমিন মুসলমানদের আমল নামাটা দেখে থাকে সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে নজর করে দেখবে, আমি তখন রোজা অবস্থায় আছি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যে শুধুমাত্র আল্লাহর জন্যে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, শুনুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন। অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, পৃথিবীর মধ্যে আজীবন পর্যন্ত থাকার জন্য আসেন নাই।
5 ওয়াক্ত নামাজ পড়ুন, জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে রহমতে রহমতে, বরকতে বরকতে। চলুন তাহলে আমরা এক্ষুনি আমলটির কথা জেনে নিচ্ছি। আপনি সোমবারে 5 ওয়াক্ত নামাজের পর, যেই নামাজের পর আপনি দোয়াটি পড়তে পারেননি, যেমন ফজরের নামাজের পরে পড়তে পারেননি, সুযোগ পাননি, সমস্যা নেই। সামনে যেই নামাজটা আছে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, যেই নামাজটা সামনে আছে ওই নামাজের পরে পরে পড়লেই চলবে এই ছোট্ট দোয়াটি। দোয়াটি পড়ার নিয়মটা বলে দিচ্ছি, শুনুন। যেমন আপনি জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজটা পড়ার পর সুন্নত পড়লেন, সব কিছু পড়লেন, সব নামাজ জোহরের নামাজটা শেষ করার পরে আপনি যখন মুনাজাত করবেন, মুনাজাতের আগে আপনি এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটির এত পাওয়ার, সাহাবাই কেরাম একজন নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন সে ইসমে আজম পাঠ করেছে, এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহু আকবার, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে আপনি নামাজ পড়ার পর সুন্নত নফল যা আছে সব কিছু পড়ার পর যখন আপনি মুনাজাত করবেন, মুনাজাত করার পূর্বে আপনি এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। 1 নম্বরে আপনি মুনাজাত করার পূর্বে সর্বপ্রথম 3 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি 3 বার এই ছোট দরুদ শরীফটিও পাঠ করতে পারে, আল্লাহু আকবার, 30টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 30টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা ফেরেশতা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাহলে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। মনে রাখবেন মুসলমানেরা, ভাই বোনেরা, দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, দুরুদ শরীফ পাঠ করেন না, নবীজি বলেছেন আপনার এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। আর যেই দোয়া করার পূর্বে দুরুদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে আজিমের মধ্যে সেই দোয়াটা চলে যায়। তাই আপনি 3 বার সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরুদ শরীফটা। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি এই ছোট কালেমাই তয়্যিবাটা 3 বার পাঠ করবেন। কালিমে তয়্যিবাটা 3 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করবেন 3 বার। 3 নম্বরে
আপনি এই ছোট দোয়াটি নবীজির শিখানো 3 বার পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, মানে আপনি সোমবারে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা যেই নামাজটা সামনে আছে সে নামাজগুলোর পরে আপনি অবশ্যই এই ছোট দোয়াটি 3 বার পাঠ করবেন। মনে করেন নামাজটা শেষ করার পরে সুন্নত পড়ার পরে যখন মুনাজাত করবেন এই ছোট দোয়াটি 3 বার করে পড়ে তারপরে মুনাজাত করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে 3 বার আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 বার পাঠ করবেন। সর্বশেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ কালেমাটা পড়ার পরে পাঠ করবেন। 3 নম্বরে এই ছোট দোয়াটি আপনি 3 বার পড়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে 1 বার পাঠ করুন ইনশাআল্লাহ। এভাবে আপনি 3 বার দেখে দেখে দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা। আবারও পাঠ করছে দোয়াটি, পড়ুন আমার সঙ্গে শেষবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা। এভাবে 3 বার দেখে দেখে দোয়াটি পাঠ করার পর সঙ্গে সঙ্গে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কথাগুলো ধরবেন, আল্লাহ আমার এই সমস্যা, তুমি এই আমলের উসিলায় আমার সমস্যাকে সমাধান করে দাও। আপনি আল্লাহর কাছে মনের কথাগুলো বলবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, বিপদ আপদ থেকে হেফাজতে চাইবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে আপনি সব কিছু বলার পর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ বড় বিপদের মধ্যে আছি, যে সমস্যার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে বলবেন যে আল্লাহ এই বিপদের মধ্যে পড়ে গিয়েছি, উদ্ধার হতে পারছি না, তুমি রহম করো, বিপদ থেকে উদ্ধার করো। সব কিছু বলার পর বলবেন, আল্লাহ যা কিছু দোয়া করেছি তোমার কাছে চেয়েছি, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সহজভাবে আপনারা এই শ্রেষ্ঠ আমলটি শিখতে পেরেছেন। আজকে সোমবারে 5 ওয়াক্ত নামাজের পরে, না হয় যে নামাজে আপনি পড়তে পারেন না, সামনের যে নামাজের পরে আপনি দোয়াটি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ।
সোমবার দিন, নবীজির জন্মের দিন, খুবই গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাস চলছে। আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আপনারা যারা যারা আমলের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, সব সময় দেখেন, আমল করতে পারেন না, তারপরেও আপনারা সওয়াব পেয়ে যান। কিন্তু শুনলেই সওয়াব, দিনী কথাবার্তা শুনলেই সওয়াব, যতক্ষণ সময় দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে আপনাদের জীবনকে আল্লাহ সুখীময় সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।